উর্মি, আপনার কি জ্বর এসছে নাকি? মাথা ব্যথা করছে খুব। ও দাঁড়ান, শুয়ে থাকুন, আমি বাম লাগিয়ে দিচ্ছি। উর্মি, কি হলো? আপনি কাঁদছেন কেন? জানেন সাত্তকী বাবু, আমার বাবাও না ঠিক এরকম ভাবে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত। আপনি আমার মাথায় হাত রাখলে আমার খুব বাবার কথা মনে পড়ে। মাথা ব্যথাটা কমেছে এবার? এবার তাহলে শুয়ে পড়ুন। আমার এখন ঘুম আসবে না, আপনি ঘুমোতে হয় ঘুমোন, আমি সিরিজ দেখব। বেশ, আপনি তাই দেখুন, কিন্তু আমাকে তো ঘুমোতে হবে, কালকে অনেক সকাল সকাল উঠতে হবে যে। কি হলো, আপনি লাইট অফ করে দিলেন যে? লাইট জ্বললে তো আপনার ঘুম আসবে না, আর তাছাড়া সারা রাত লাইট জ্বললে চলবে? কত ইলেকট্রিসিটি বিল আসবে বলুন তো। কিন্তু লাইট অফ করে দেওয়ার পর আপনার যদি এখন হার্ট অ্যাটাক করে? আমার কাছে তো ইলেকট্রিকের থেকে আপনার জীবনের দাম অনেক বেশি। ঠিক আছে, আপনি আমাকে ছুঁয়ে থাকুন, তাহলে আমার আর ভয় লাগবে না। Oh my God! Yes, fast, run, run! উর্মি, এই উর্মি, কি হচ্ছে? আপনি এখনো ঘুমোননি? কানের সামনে এরকম লাইভ যাত্রাপালা চললে কারুর ঘুম আসে? একবার হাসছে, একবার কাঁদছে, একবার হই হল্লা করছে। আশ্চর্য। সরি। আপনি কি দেখেন বলুন তো এত উৎসাহ নিয়ে? আমিও দেখবো, দেখান আমাকে। আপনি সত্যি দেখবেন? বাহ, বেশ ভালো জিনিস তো। ভালো না? এটা দেখুন। মুখে আলো লাগে তো নাকি? এই তুই তো রোজ এই সময় ঘুমিয়ে পড়িস, আজ এরকম ছটপট করছিস কেন বলতো? কেউ ফোন করবে? এত রাত্রে আমাকে আবার কে ফোন করবে? আমি এমনি ফোন ঘাটছিলাম, তুই ঘুমোতো। বুঝেছি,
ছেলের বাড়ির লোকরা তোকে দেখতে আসে বলে তোর খুব টেনশন হচ্ছে? এই দিদি, মামা এইবার তোর জন্য যে সম্বন্ধটা এনেছে সেই ছেলেটাকে দেখেছিস? না, দরকার নেই। আরে এমন করছিস কেন? এই জানিস, আমি নয় ছেলেটার প্রোফাইল সোশ্যাল মিডিয়াতে খুঁজে পেয়েছি, দেখবি? না বলেছে তো একবার। আরে দেখ না। মিমি, কেন ইরিটেট করছিস বলতো? আমি তো বলেছি আমার দরকার নেই। তুই দেখ, আর তোর যদি খুব পছন্দ হয়ে যায় তাহলে তুই বিয়েটা করে নে। বাবা, এত মেজাজ দেখানোর কি হলো? তোকে আর কিছু বলবো না, বেশি বেশি কি বললো ফ্রেন্ড? ওই গো পিসিমণি, আমরা চলে এসেছি তো, বলো তোমাদের। দাদা ভাই এসে গেছে। দাদা ভাই, কি বললো? কই কোথায় গেল গরম গরম লুচি? দাদা ভাই, লুচি লুচি রেডি, একদম রেডি। তো দিয়ে দে, অপেক্ষা কিসের? হ্যাঁ, আয় না, আয়, আমি তোকে দেখাচ্ছি। আয় দাদা ভাই, এই দেখ লুচি রেডি। এই তো এক মুখ ধোয়া হয়ে গিয়েছে। না না, বসে বসে গরম গরম লুচি। হ্যাঁ মেজো বৌমা, আমাকে দুটো লুচি বেশি দিও। দেখেছি ওকে নিয়ে আমি তো আর পারি না। এ নোলা একেবারে শক 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 করেই চলেছে। বলি হ্যাঁ গো, রোগে ডিপি সুগারের রুগী, কি তখন থেকে লুচি 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 করছো? এই দেখো, আরে সুগার কি খারাপ রোগ নাকি? খারাপ রোগ? এই দেখো, আমার সুগার আছে বলেই না আমি এত সুইট। বলো যা, আরে খেতা বাবা বাবা দিয়ে দিকে নে, না দিলে ছাড়বে না। ছোট কাকি, আমি বুঝতে পেরে গেছি। বিনি, নিয়ে আয়। দে দে দে, বেশি দে, বেশি দে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কম পড়ে যাবে। দাও। হ্যাঁ দাঁড়াও, দিচ্ছি। বিনি, একটা থালা নিয়ে আয় তো, ওকে লুচি দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওই থালার কথা বলিনি, তোমার হাতেরটা দাও, আমি সার্ভ করবো। তুমি পারবে না। ও পারবো, দে দে দে, দিয়ে দে। পারবো, তুমি দাও। হ্যাঁ মিমি, এদিকে এসো। উর্মি কেমন আমাদের সিস্টেমটার সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে দেখেছিস মুমু? সত্যি দাদা ভাই, কি সুন্দর করে বললো বলতো। কই দেখি তুমি। এই তো বাবা চলে এসেছে। ও পিসিমণি, বাবা এসে গেছে, বাবাকেও দিয়ে দাও। বাবা, এই দেখো, আজকে আমি নিজের হাতে তরকারি সার্ভ করছি। তাই নাকি? এই জন্যই তো বলি তুই আমার সোনা মেয়ে। দেখেছো কিরকম কাজে রয়েছে, দেখেছো? হ্যাঁ, হাত দিস না। ঠিক আছে। আচ্ছা বাবা, ছোটকা, রাইট রাইট রাইট, ছোটকা দেখি। এই নাও রাগি আন্টি। আচ্ছা, সোনা মাসি নেই? মা, সোনাকে তুই এখন কোথায় পাচ্ছিস? কেন, সোনা মাসি লুচি খাবে না? আরে দূর, সে কোথায় সাথে বাড়ি চলে গিয়েছে। তোরা যখন অষ্টমঙ্গলে ছিলি তখন বাড়ি চলে গিয়েছে। চলে গেল? কই, আমাকে তো টাটা করে গেল না। সোনা দি ওকে এত কথা শুনিয়েছে, তাও উর্মি ওর খোঁজ করছে। আচ্ছা, তুমি তো সবাইকে খেতে দিলে, তুমি কখন খাবে শুনি? ওহো হো, আমার কি এখন খেলে হবে গো? আমার কত কাজ আছে বলো। আমার কত ফাঁকা বুড়ি একেবারে। কি শুক্লা, বলেছিলাম না সময় দাও, সব ঠিক হয়ে যাবে। দেখো দেখো দেখো। ও বড় বউ, খা খা, তোর দুঃখের দিন তো পুরোলো। দেখ, তুই এখন তোর ব্যাটার বউয়ের হাত তোলা হয়েছিস। একটা হাত ধরা। কি বললি? আমি তো হাত ধরিনি।
তুমি আমার সেদিন বকেছিলে, আমি হাত ধরেছি বলো। আর পুরারি আন্টি প্লিজ চলে যাও না গো, আমার উপরে রাগ করো না প্লিজ। হাত ছাড়ো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন আমি কথা দিচ্ছি, তোর এই রাগি আন্টি আর তোকে বকবে না। আপনাকে দেখে মনেই হচ্ছে না আপনার নতুন বিয়ে হয়েছে। মনে হচ্ছে যেন আপনি কতদিন ধরে আছেন এ বাড়িতে। তোমাকে কিন্তু শুরু করতে হবে। ঠিক আছে, তোমরা যখন বলছো নিশ্চয়ই বলবো, কিন্তু কি বলবো? আহা, যেটা বলে ডাকলে ভালোবাসাটা বেড়ে বেড়ে যাবে, অনেক ভালোবাসা অনেক। এইটা বলে ডাকবি, এই যেমন ধর আমরা, না তোমার আমার কথা মোটে বলছি না, আমরা নই, আমরা টুকাইকে, হ্যাঁ আমরা টুকাইকে যেরকম ভালোবেসে ডাকি সেরকম ভালোবেসে ডাকবে। আর আপনি নয় কিন্তু। টুকাই শোন শোন, হ্যাঁ রে তোকেই বলছি, এদিকে আয়। আরে কাছে তোমরাই তো বললে। আমরা এতটা বলিনি, এতটা বলিনি। তুই মাঝামাঝি থাক, মাঝামাঝি। কি হলো ব্যাপারটা? আপনি হঠাৎ আমাকে তুই তোকারি করছেন যে? ওই যে এই যে এই যে শাস্তি, আমরা ওকে বলেছি যে আপনি আগে করা যাবে না। আবার শুরু করলে তোমরা? মানে আমি তো আগেই বলেছি এসবের মধ্যে নেই। আর তোমাদের কি আর কোনো কাজ নেই নাকি বলো তো? দেখলি ফসকে গেল, চলে গেল। সবাইকে তো কিছুদিন আগে পাওয়া যাচ্ছে না। আর তুমি বলবে না বলে বউয়ের তুই তুকারিও হুজুম করে নিলে। দেখ দেখ। আর উর্মি, এক্সকিউজ, বলছি যে তুমি তো খুব ভালোই বুঝতে পেরেছো যে কি বলতে হবে। হ্যাঁ, তাও ইচ্ছে করে তুই বললে না? কি করবো বলো, যখন আমাকে বকে তার বেলা আমিও সুযোগ পেয়েছি দিয়ে দিয়েছি। কেমন দিলাম ছোটকা? আরে তুমি তো জিনিয়াস। এই সময়টায় বুঝলে, এই সময়টায় নিজেকে বড় সুখী সুখী মনে হয়। হ্যাঁ সুখেই তো আছো বাপু, খাচ্ছ দাচ্ছ বগল বাজাচ্ছ। যতই খোঁচাও, এই গধূলি বেলায় তুমি আমাকে রাগাতে পারবে না। ঠিক ঠিক। সুজন, আচ্ছা ছোট কাকা, আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি বিকেল বেলায় ছোট কাকি যতই বলুক তুমি আর রাখছো না। ব্যাপারটা কি বলো তো? শুনবি? আসলে কি জানিস, এই গধূলি বেলায় যে নরম হলুদ আলোটা হয় তাকে ইংরেজরা বলে টুয়াইলাইট। হ্যাঁ, আর শুটিং এর লোকেরা বলে এটাকে ম্যাজিক লাইট। মানে ওই আলো বিভ্রম সৃষ্টি করে। ওই তো মোমো চলে এসেছে। মোমো দিদি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, ছোট দাদু গল্প বলছে। ঠিক সময় আসলে মনে হলো। গল্প? কিসের গল্প? গল্প নয় রে, ইতিহাস। বাবা কেন বিকেল বেলা মায়ের সঙ্গে ঝগড়া করে না, সেই ইতিহাস। হ্যাঁ বুঝলাম। আমি ঘরে যাচ্ছি। বসো না। এই ম্যাজিক লাইটের একটা মায়া আছে, আমরা বাংলায় এটাকে বলি কোণে দেখা আলো। কোণে দেখা হলো? কোণে দেখা হলো কেন? আগেকার দিনে মেয়ের বাড়ির লোকেরা এই গধূলি আলোয় তাদের বাড়ির মেয়েকে ছেলের বাড়ির লোককে দেখান। এই সময়টা সকলকে খুব সুন্দর দেখায়। আরে আমিও তো মিনুকে এই গধূলি আলোতেই দেখেছিলাম। দাদা গেছিলেন, বৌদি গেছিলেন, বাবা গেছিলেন, কি ভাগ্যক্রমে ওরা আমাকেও নিয়ে গেছিলেন। ভাগ্যিস গেছিলাম। আর ওই আলোতে গিয়েই তো দেখি যে নাকে নোলক পরা, ঢলঢলে মুখে একটি বাচ্চা মেয়ে বসে আছে। ব্যাস, আমি তো সঙ্গে সঙ্গে কাঁদ। আসলে তো বুঝিনি যে ওই গধূলি আলোর মায়াতেই অমন লাগছে। সেই জন্যই তো ওই গধূলি বেলার উপর আমার এত রাগ। আবার ওই গধূলি বেলাতেই ওই মিনুর সেই মায়া মাখানো মুখখানা আমার মনে পড়ে যায়, তাই আর রাগ করতে পারি না। থামো না বাপু, কি হচ্ছে কি? ছেলে মেয়ে নাচবো, তাদের সবার সামনে একবারে যা তা বকছে। আরে ছেলেপুলের সামনে তো সব বলতে হয়। প্রাপ্তেষু ষোড়শ বর্ষে পুত্রে মিত্র বদাচরণ, মানে 16 বছর বয়সে পিতা পুত্রের বন্ধু। মাই গুডনেস,
তোমরা কি রোমান্টিক গো। আচ্ছা ছোট দাদু, মোমো দিদিকে যেরকম ভাবে দেখতে আসছে, তুমিও কি ছোট্ট মেয়েকে ওরকম ভাবে দেখতে গেছিলে? হ্যাঁ, এখন তো এসব বন্ধই হয়ে গেছে। আমাদের সময় তো এসব এত মেলামেশা চলছিল না। তখন ওই ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে দেখতে যেত। বাবা বুঝলি নাচবো, সে এক কাণ্ড হতো বটে। কেন গো? এখন কেন কেন করছেন কেন? খুব তো আগ বাড়িয়ে বলেছিলেন আপনি নিজেই সব করে নেবেন। কেন আপনি জানেন না মেয়ে দেখায় কি হয়? কি করে জানবো? আমি তো একটা মাত্র বিয়ে করেছি, আর আপনি তো আমাকে বিয়ের আগে দেখতে আসেননি। আমি ঠিক জানতাম আপনি কিছু একটা গন্ডগোল পাকাবেন। এই তোরা দুটিতে তখন থেকে কি গুজ গুজ ফুসফুস করছিস বল দেখিনি? সব কিছু না গো ছোট ঠাম্মি, ওনার তো স্বভাবে কথার মাঝখানে ঢোকা। তুমি বলো তো, তুমি বলো। যাকে শোন, যা বলছিল বাবা, তখনকার দিনে মেয়ে দেখার যে কত কায়দা ফিকির ছিল তোকে আমি কি বলবো না দেবো। রে বাপ রে, মেয়েকে ছেলের বাড়ির লোকজন হাঁটাতো চলাতো, বলতো গান গেয়ে দেখাও। তার মানে কি বল দেখিনি, এই সুযোগে তারা পরখ করে নিত মেয়েটা বোবা কিনা। হ্যাঁ, তারপর মা বাগলার দয় মেয়ের হাতের রান্না খেতে চাইতো, ওটা খেয়ে বুঝতো মেয়ের হাতের রান্না কেমন। শুধু কি রান্না, চুল ফুলিয়ে দেখতো না টেনে টেনে আসল কিনা। আমারই তো দেখেছিল, নেহার তখন এক ঢাল চুল ছিল তাই। আসল জিনিসগুলো সব দেখে বুঝে নিতে হবে। মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সব আমি যাচাই করে নেব। এসে থেকে তো কেবল শরবত আর জল খাওয়াচ্ছে, মেয়ের হাতে রান্না কেমন সেটা দেখে বুঝে নিতে হবে না? কি বলেন আন্টি? খাবেন তো? ডেফিনেটলি খাবেন। আরে আমাদের মোমো দিদি দারুণ কুক, সকাল থেকে শুধুমাত্র আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভলি ডিলিশিয়াস আইটেম রান্না করেছে। দারুণ দারুণ রান্না আমাদের আইটেমে আছে। সিঙ্গারা, খাস্তা কচুরি, খাজা, গজা, ডিজাইনার জিলিপি, এটসেট্রা এটসেট্রা। নান্টু, এবার মোমো দিদি তার উঠবি হাবি আর তার ফ্যামিলিকে নিজের হাতে সার্ভ করবে। দিদি যাও। তোমার না সুগার? কি হলো সোনা? কি হলো? দেখো দেখো ছেলেটার কি হলো আবার। সোনা জল খাও বাবা। সোনা তুমি ঠিক আছো তো? খবরগুলো ভালো। তুমি ঠিক আছো কিনা সেটা বলো। ঠিক আছে। আরে না, মেয়ের হাতে রান্না ভালোই, দিব্যি সুন্দর বানিয়েছে সব। না, তাহলে এটা প্রমাণ হলো যে উর্মির ওপর ভরসা করে আমরা ভুল করিনি। না, সারা রাত জেগে প্রিপারেশনটা নেহাত মন্দ নেয়নি, বুঝলে ছোটকা। গায়ের রংটা আসল কিনা? গায়ের রঙের কথা বলছেন তো? গায়ের রং আসল কিনা, রাইট? না মানে ওই সোনার আমাদের একটু ওই ফর্সা মেয়ে পছন্দ কিনা। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর তৈরি, নান্টু। থ্যাংক ইউ। এই হলো তুলো, এই হলো স্পিরিট। এবারে তুলোর মধ্যে স্পিরিট দিয়ে এটা মোমো দিদির হাতে আমরা ভালো করে ঘষে দেখবো যে হাত থেকে কোনো রং উঠছে কিনা। আচ্ছা, আপনাদের মধ্যে কে পরীক্ষা নেবে? এনিওয়ান? মিস্টার সোনা, প্লিজ আপনি আসুন, এসে দেখে যান রঙের মধ্যে কোনো ভেজাল আছে কিনা। অনাথবো বলছি কি, অত কিছু দরকার নেই মা, এই তো ওনারা এমনি বুঝে যাবেন। না ছোট ঠাম্মি, আমি আমার প্রেজেন্টেশনে কোনো খুঁত রাখবো না, আসুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখি বৌদি, হাতটা দাও তো দেখি। ভাই এটা লাগিয়ে দাও তো দেখি। এই দেখুন, কোনো রং ওঠেনি। এইবার আপনাদের
মনে কি কি প্রশ্ন আসতে পারে তার একটা লিস্ট আমি আগে থেকেই করে রেখেছি। এবার একে একে সেগুলো আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব, তারপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এখন মো দিদি আপনাদের সামনে হেঁটে দেখাবে। মিউজিক। এবার দেখে নি চুল আসল কিনা। মেজো, ওকে থামা। এই মেয়ের কিন্তু নত্য কোনো জ্ঞান নেই। আমার কিন্তু মন বলছে এবার একটা বাড়াবাড়ি হবে। কেন? ভালোই তো করছে উর্মি, যা যা দেখতে চাইছে দেখিয়ে দিচ্ছে। আর কিরকম মাঝে মাঝে ইংরেজিতে কথা বলছে। মা বাগলার দয়া ছেলে ডাক্তার বলে মাটিতে তো পা পড়ছিল না। উর্মি দেখিয়ে দিচ্ছে, আমরাও কম যাই না। তুই থামো না, কিচ্ছু হবে না। এবার আপনারা প্রেজেন্টেশন দিন, দেখি মিস্টার সোনা কি রান্না করে এনেছে। আমরা সবাই টেস্ট করে নাম্বার দেবো। বটে, কি সর্বনাশ করছে মেয়ে। এবার বড়দের কথা বলতে দাও উর্মি। এটা কি মজা করার জায়গা? আবল তাবল বলে চলেছে এই মেয়ে। ওরা কি আন্টি, ওনারা আমাদের উপরে রাগ কেন করছেন? আপনারা যেরকম আমাদের মেয়েকে দেখলেন, আমরা তো সেরকম আপনাদের ছেলেকে দেখে নেবো, তাই না? আপনারা বুঝি প্রেজেন্টেশন রেডি করে আনেননি? রান্না করে আনেননি? ও কোনো ব্যাপার না, পরে একদিন রান্না করে খাইয়ে দেবেন। আমি বরং বাকি জিনিসগুলো একটু চেক করে নি, কেমন? নান্টু দেখি 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 মিস্টার সোনা, এদিকে 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 এদিকে। এই তো, হ্যাঁ ভাই, এই তো। এইবার আপনার সাথেও ঠিক সেটাই হবে যেটা মৌ দিদির সাথে হয়েছিল। মানে আমরা চেক করে নেব রঙে কোনো ভেজাল আছে কিনা। না, রঙে কোনো ভেজাল নেই। ভেরি গুড। এইবার আই এম সো সরি, আপনার তো মাথাতে চুলই নেই। আচ্ছা ঠিক আছে, এবার আপনি হেঁটে দেখান। চুপ, পরীক্ষা দিতে এসেছে, নিজে দিন। মা মামি কি করবে? নিন হাঁটুন। আসুন। এই তো, ভেরি গুড। দেখি দেখি দেখি, বাহ, খুব ভালো। এবার একটু গান গান। হ্যাঁ গান। আমাদের মোমো দিদি কি সুন্দর গাইলো। আপনি পারবেন না? ঠিক পারবেন, আই নো আপনি পারবেন। এই মেয়েকে থামানো আমার সাধ্যের বাইরে। টুকাই, টুকাই বাবা, থামা, উর্মিমাকে থামা। আমি যখন থামাতে চেয়েছিলাম তখন তো তোমরাই তোল্লাই দিয়েছিলে বাবা। এখন তো এসব হবেই। আর উনি থামতে জানেন না। শুরু যখন উনি করেছেন শেষ দেখেই ছাড়বেন। গানটা গান? গান মানে আমি তো গান। আপনি গান জানেন না? আচ্ছা, তাহলে একটু নাচুন। না মানে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি কি আছে সেটাও তো দেখে নিতে হবে, তাই না? রিসাইটও করতে পারেন, ছবিও আঁকতে পারেন, আমি সব ব্যবস্থা করে দেবো। দেখেছিস, দেখেছিস তো কেমন বাড়িতে ডেকে এনে অপমান করছে। বিহিত করো দিদি, এর একটা বিহিত করো। আমার তো হাত পা থরথর করে কাঁপছে। কি হলো বলুন না কি পারবেন? এই চলো, নাচ গান কিছু হবে না, চলো। আরে মোমো দিদির মা, তুমি এত ছটফট কেন করছো? শান্ত হয়ে দাঁড়িয়ে সবটা দেখো না। আমি তো বললাম আমি সবটা ম্যানেজ করে নেবো।
ওর এরকম ভাবে বাধা দিচ্ছ কেন? অসভ্যতার একটা সীমা আছে। আপনারাই বা কেন বারবার বিরক্ত করছেন আন্টি? আমাদের বেলাতে তো কেউ এতবার বিরক্ত করেনি। মিস্টার সোনা একটার পর একটা পরীক্ষায় ফেল করছেন, আর আপনারা ওনার হয়ে কথা বলছেন। কই, আমি যখন কিছু পারি না আমাকে তো দাদু সাত্তকী বাবু ভীষণ বকাবকি করে। না, আপনারা তো দেখছি ঠিকঠাক গার্জেন নন। এরকম করতে থাকলে তো মিস্টার সোনার কোনোদিন বিয়েই হবে না। উনি তো প্রত্যেকটা জায়গা থেকে এইভাবেই ফেল করবেন। ঠিক আছে, যাই হোক, আমি লাস্ট একটা টেস্ট নেব। ওই যে ঝাঁটাটা, ওই ঝাঁটাটা দিয়ে আপনি পার্টিকুলার জায়গাটা ঝাঁট দিয়ে দেখান, তারপর ওটাকে মুছে দেখান। ওই উর্মি, কি করছো কি তুমি? থামো তুমি, থামো। ইরে, কেস তো পুরো জন্ডিস। আপনাদের যদি অপমান করারই প্ল্যান ছিল, তাহলে বাড়ি থেকে অপমান করলেন কেন? না রাখলেই পারতেন। এই তো বাড়ির ছিলি, হ্যাঁ? আর মেয়েই বা এমন কি হুড়বড়ি? শুনেছি তো মেয়ের বিয়েই হয় না। আমার সোনা যদি বিয়ে করতো তাহলে মেয়ে উদ্ধার হয়ে যেত, তা না করে সেখানে সোনার পরীক্ষা নিতে এসেছে। সোনার আংটি আবার আজ বাড়াবাড়িটা দরকার ছিল। আরে আমারই তো ইচ্ছে করছিল এমন কিছু একটা করি তাহলে, কিন্তু আমি তো পারলাম না। উর্মি সেটা করে দেখিয়েছেন। আজ হয়তো তোমরা সবাই উর্মিকে দোষারোপ করছো, কিন্তু আমাকে একটা কথা বলবে যে উর্মি ভুলটা কি বলেছে? আরে সত্যিই তো সংসার তো দুজনে মিলেই করতে হয়, তাহলে একটা মেয়েকেই কেন পরীক্ষা দিতে হবে, ছেলেকে কেন? কেন একটা মেয়েকে রান্না করতে হবে? কেন মেয়েকেই বাচ্চা মানুষ করতে হবে? আর ছেলে হয়ে জন্মেছি বলে কি মাথা কিনে নিয়েছি? এই কথাটা কিন্তু টুকাই ভুল বলেনি। সত্যি তো, এতদিন তো আমরা মনে মনে এই নিয়মটার বিরোধিতা করে এসেছি, আর যখন আমাদের ওপর এসছে তখন চুপচাপ এই নিয়মটা মেনেও নিয়েছি। এটা তো ঠিক না। আচ্ছা, তোরা নিজেদের মধ্যে কি শুরু করলি বল? থাম না একটু। আর টুকা, এটা কি বলছিস তুই? সমাজে বাস করতে গেলে এরকম ছেলে মেয়ে সমান করে দেখলে হয় না, হয় না। ছেলে বাইরে যাবে, সে টাকা পয়সা রোজগার করে নিয়ে আসবে, তার পক্ষে সম্ভব ঘরে থেকে সংসারের কাজে বউকে সাহায্য করা? দেখেছো তো ছোট ঠাম্মি, এখনো মনের মধ্যে কেমন বস্তা পচা আইডিয়া গুলোকে পুষে রেখেছো। তুমি তো খুব উদার, অথচ দেখো যেই রোজগারের প্রশ্ন এলো তুমি কেমন বলে বসলে যে ছেলেকেই রোজগার করতে হয়। কেন মেয়েরা রোজগার করে না? আজকালকার দিনে বেশিরভাগ বাড়িতে ছেলে মেয়ে উভয়ই ওয়ার্কিং, কিন্তু অফিস শেষ করে আসার পর একটা ছেলে বাড়িতে বসে পায়ের ওপর পা তুলে টিভির রিমোট ঘোরাবে, আর একটা মেয়ে সংসারের সমস্ত কাজ করবে। তোমরা মেয়ে হয়ে যদি এর প্রতিবাদ না করো, এই বেনিয়মের সঙ্গে যদি তাল মেলাও না, তাহলে মেয়েদের অবস্থা কোনোদিনও পরিবর্তন হবে না, কোনোদিনও হবে। অথচ যেটা দরকার। বিপ্লব করছিস না? বিপ্লব করছিস? শোন, তুই আর তোর বউ মিলে অন্য জায়গায় গিয়ে বিপ্লব কর। তোরা বিপ্লব করার জন্য আমার মেয়েটাকে ধরলি কেন রে? তুই এমন করে বলছিস যেন টুকাই মুমুর ক্ষতি চাইছে। কি চাই কি চায় না আমি জানি না বদ্রি, কিন্তু উর্মি ক্ষতি করেছে।
আর টুকাই সেটাকে সমর্থন করেছে। আসলে কি বলতো, তোমরা সবাই মিলে সমাজ পাল্টাতে লেগেছো। আমি তো মেয়ের মা, আমার কষ্ট আর তোমরা কি করে বুঝবে? যাবো ওইসব কি বলছিস, কি বলছিস কি? এই বাড়িতে কে কবে নিজের সন্তানের প্রতি পক্ষপাতিত্বটা করেছে যে এত বড় কথাটা তুই দুম করে বললি? কে করেছে আর কে করেনি আমি বলতে চাই না, কিন্তু আজ যারা আমার মেয়ের এত বড় সর্বনাশ করলো, বগলার দয় আমি তাদের কোনোদিনও ক্ষমা করবো না। ওরা তো আমার নিজের লোক, তাই অভিশাপ আমার মুখ দিয়ে বেরোবে না, কিন্তু আমার মেয়ের সঙ্গে যেটা হয়েছে সেটা অন্যায়, অন্যায়। বিশ্বাস করুন সাত্তকী বাবু, আমি মোমো দিদির কোনো ক্ষতি চাইনি, আমি ওর ভালো করতেই চেয়েছিলাম। আমি জানি উর্মি, আপনি কারুর ক্ষতির কথা ভাবতেও পারেন না। সবাই আমাকে ভুল বুঝলো সাত্তকী বাবু, মোমো দিদিও রাগ করে চলে গেল। ঠিক আছে, আমি মুমুর সঙ্গে কথা বলবো, আপনি এখন চোখ মুছুন। আপনি কি বলেছিলাম, আপনার লড়াইয়ে পাশে থাকবো, আমিও প্রমিস রাখতে জানি। নাচবো বলছি কি, সারপ্রাইজ কিসের রে? না চপটা বানানো ঝামেলা, তুই একা পারবি? পারবো না মানে? পারতেই হবে ছোট ঠাম্মি। ফুলসজ্জার দিন সাত্তকী বাবু আমাকে একটা দারুণ গিফট দিয়েছিলেন, কিন্তু আমি তো কিছুই দিতে পারিনি, তাই ঠিক করেছি মাছের চপটা বানিয়ে এটাই গিফট দেবো। আনবো আনবো, বেশি দেরি হলে আবার ভেটকি মাছ পাওয়া যাবে না বাজারে। ওটা আগে কি হলো কেসটা? রাগি আন্টি চলে গেল, বাবাও তাড়াতাড়ি চলে গেল। ও, আমি আবার কিছু ভুল বললাম? কিচ্ছু ভুল বলিসনি, কিচ্ছুটি না। আমার কথা শোন, তুই পারবি, এই মাছের চপটা তুই সবচেয়ে ভালো বানাতে পারবি। ওমা, এ তো দেখছি প্রেমের জোয়ারে ভাষা নয়, পুরো হাবুডুবু খাওয়া। তা এতই যখন ভালোবাসা, তুমিটা বলে দাও না। হবে হবে, আগে আগে দেখো হোতা है क्या। উর্মিদি কি করছে রে? আরে মাছের চপের রেসিপি দেখছি। খুব একটা জায়গায় স্থির হয়ে বসতে পারছো না? এই মানে কি বলতো রাগি আন্টি, আমার না খুব টেনশন হচ্ছে, কিন্তু আমি ভালো রান্না করতে পারি। হ্যাঁ, সেটা তো আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ, তো কি করব, আমি তো আগে কখনো মাছের চপ বানাইনি না, সেই জন্যই। আগে বানাওনি তো কি হয়েছে? মন দিয়ে করলে সব কাজ ভালো হয়। ঠিক বলেছো রাগি আন্টি, মন দিয়ে করলে সব কাজ ভালো হয়। উর্মিমা, কোথায় আমার সোনা মেয়ে? বাবা এসে গেছে। এনেছো বাবা? এই দেখ, একেবারে ফ্রেশ ভেটকি মাছ আর চপ বানানোর সমস্ত সরঞ্জামের মধ্যে আছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। দেখেছিস, হ্যাঁ, আস্তে আস্তে নিজেকে কিরম সংসারের মধ্যে জড়িয়ে নিচ্ছে মেয়েটা। চো গিয়ে দেখি। এসো, দাও দাও, মাছগুলো কেটে আমি ধুয়ে দিই। না, আজকে
আজকে যা করার সব আমি একা করব। না না না, শোন না, ওই মাছ কাটা ধোয়া অনেক ঝামেলার ব্যাপার। একটু বিনিকে দে, তোকে দেখে শিখিয়ে দেবে। না ছোট ঠাম্মি, আজকে A to Z সব আমি করব। দেখো, এটা তো সাত্তকী বাবুকে দেবো আমার গিফট, তো তোমরা যদি কিছু করে দাও তাহলে সেটা আমার কি করে থাকে বলো? তাই আমি যদি কিছু নাও জানি আমি সব শিখে নেবো, সব পারবো, তোমরা কোনো চিন্তা করো না। আচ্ছা বেশ, তাই করিস। তবে যা করার তাড়াতাড়ি করো, কেমন? বিনি, ঘরের অন্যান্য কাজ পড়ে আছে, আমি ওদিকটা গেলাম, তুই রান্নাঘরটা দেখে দিস, কেমন? তাহলে সব অ্যারেঞ্জমেন্টস রেডি হয়ে গেছে, এইবার শুধু ভেজে ফেলার অপেক্ষা। বলতেই হচ্ছে উর্মির ডেডিকেশন আছে, সত্যি ইমপ্রেসড। উর্মি, উর্মি, ও গড, সাত্তকী বাবু চলে এসেছেন। ও ছোটকা, প্লিজ তোমরা ওনাকে আটকাও না, উনি যদি চলে আসেন আমার কোনো সারপ্রাইজ তো থাকবে না। এই গৌরী, রিয়া, আরে আটকা আটকা, টুকাইকে আটকা। গৌরী, মিমি, তোমরা প্লিজ গেট আটকাও। ছোট ঠাম্মি, তুমি এখানে সবটা কাট করে দাঁড়াও। উর্মি, আয় তো যাই। কি বাবা এরকম দরজা আটকে দাঁড়ালি কেন? আরে তুই বল, তোর কি চাই? আমি পার্সটা ফেলে এসেছিলাম, তাই ফিরে এলাম। দাদা ভাই আজকে সবকিছুই ভুলে যাচ্ছে, তাই না? কিন্তু আমি গাঁটটাটা মারতে ভুলিনি জানিস। পাকা পাকা কথা। সর। না 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 মানে না মানে না। এমন ভাবে সবাই মিলে দরজা আটকে দাঁড়িয়ে আছিস যেন মনে হচ্ছে ভেতরে গুপ্তধন আছে। তোর এখানে কি দরকার? তুই যা এখান থেকে, কেন এসছিস? আমি উর্মিকে ঘরে না পেয়ে এখানে এলাম, কিন্তু এবার তো তোমাদের কাণ্ড দেখে আমার সন্দেহ হচ্ছে। কি খিচুড়ি পাকাচ্ছ বলো তো ভেতরে? ছোটকা, ওনাকে বলে দাও যে রান্নাঘরে পার্টস থাকে না, আর আমার এখন মেলা কাজ, আমাকে যেন ডিস্টার্ব না করে। আসলে আমাদের টুকাই তো বউকে চোখে হারায়, তাই এইসব বোকা বোকা ছুতোয় বাড়ি চলে আসে। বিয়ের পর এরকম একটু হয় আর কি, তাই না? একদম ঠিক, যে পার্টসটা হচ্ছে ছল। এটা আপনার বাংলা শেখার ফল। তোমরাও এর তাল দিয়ে আমাকে লেকপুল করছো তো। এই বাড়ির এমনিতেই সব কটা পাগল, তারপর এসে জুটেছে এক পাগলের সর্দার। বাবা গেছে নিশ্চিন্ত। এই দেখুন রিনি আমার জন্য মাছের চপ বানিয়েছে, খেয়ে দেখুন একটা। আরে কি দেখছেন এমন করে? ওই দেখ তোর বৌদি ভাবছে দোকান থেকে কেনা। আরে না না, দোকানের না এটা। রিনি সারাদিন কষ্ট করে আমার জন্য বানিয়েছে। নিন নিন না। হ্যাঁ বৌদি, খাও না খাও। এটা তুমি বানিয়েছো রিনি? হ্যাঁ, আবার না তোকে বানাবে। ওই দেখুন, আপনি আবার এখন তো প্রশ্ন শুরু করে দিলেন। আরে এসব জিনিস ঠান্ডা খাওয়া যায় না, গরম গরম খেতে হয়। নিন না, ধরুন। চোখে জল এসে গেল তো পেতনি। পারবি না রে আমার সঙ্গে লড়াই করে, তুই পারবি না। যা না, যা, পালা। আপনি ব্যাট বের করলেন কেন? তুমি সারাদিন মাছের চপ বানিয়েছো, কত খেটেছো। এসো না রিনি, তোমার খাটির একটা রিওয়ার্ড দিই।
আরে কি হচ্ছে কি উর্মি? লেগে যাবে তো। আপনি আমাকে ছাড়ুন, সারাক্ষণ আমাকে বিরক্ত করে না। আজ আমি তোমার মজা দেখিয়ে ছাড়বো রিনি, আমি তোমাকে ছাড়বো না। টুকাইদা ও পুরো পাগল হয়ে গেছে, আবার টুকাইদা বলা হচ্ছে। আজ আমি তোকে মেরেই ফেলবো। আজকে আমি তোর মাথা ফাটিয়ে দেবো, তুই দেখ। ব্যাপারটা কি? আরে নাথ বইয়ের আমার রণরঙ্গিনী মূর্তি তাকে কখনো দেখিনি, কিন্তু রিনিকে মারছে কেন? আজ আমি তোকে ছাড়বো না বলে দিলাম। কি সব হচ্ছে? ব্যাগটা রাখো। হ্যাঁ ব্যাগটা ছেড়ে দে মা, লেগে যাবে। লাগুক বাবা, তুমি জানো না কি করেছে। এক্ষুনি গলা চড়াতে না পারলে বিপদ আছে। কি করেছি আমি? হ্যাঁ কি করেছি? করেছো তো তুমি। ও কারণে আজ আমাকে মেরেই ফেলতে। তোমরা কোথা থেকে এনেছো একে? হ্যাঁ সেদিন গানের সময় এমন ভাবে আমার মুখটা চেপে ধরেছিল, একেবারে দম আটকে মরে যেতাম আমি সেদিনও। আজ আবার ব্যাট দিয়ে মারতে এসেছিল। তোমরা বলে দাও না, তাহলে আমি এই বাড়িতে আসবোই না, কিন্তু এভাবে মার খেতে পারবো না। রিনি, আমি কিন্তু তোমাকে এখনো মারিনি, কিন্তু তুমি যদি আর একটা বাজে কথা বলো আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো। আচ্ছা মারামারি পরে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু শান্ত হয়ে বলো তো কি হয়েছে, ব্যাপারটা কি হয়েছে? উর্মি কি হয়েছে তোমার? তুমি এমন কেন করছো বলো? সকাল থেকে আমি কাটাকাটি করলাম সাত্তকী বাবুকে সারপ্রাইজ দেবো বলে, আর ও লুকিয়ে লুকিয়ে সব ভেজে দিল। তারপর সাত্তকী বাবুকে খাইয়েও দিল, বলে কি স্বপ্নে কি নিজের হাতে বানিয়েছে। মানে আবার কি? এখানে তো সবাই আছে, জিজ্ঞেস করুন। আমি আজকে সকালবেলা বাবাকে বলেছিলাম মাছ এনে দিতে, তারপর আমি নিজে সেই মাছ নিয়ে রান্নাঘরে সারাদিন ধরে শুধু চপ বানানোর প্রিপারেশন করে গেছি। ছোটকা, ওনাকে বলে দাও যে রান্নাঘরে পার্টস থাকে না, আর আমার এখন মেলা কাজ, আমাকে যেন ডিস্টার্ব না করে। কি ব্যাপার রে রিনি? হ্যাঁ চপটা তুই ভাজলি? তুই ভেজে দিয়েও দিলি কেন রে? কেন রিনি? না, আজ আমি হারতে পারবো না। বাঁচতে গেলে আজ আমায় ভয় পেলে চলবে না। কিছুতেই ভয় পাবো না আমি, কিছুতেই না। জয় মা মনসা। এরকম গরুর মতো তাকিয়ে আছিস কেন? তুই উর্মির বানানো মাছের চপ ভেজেছিস? কি? আমি উর্মির বানানোর চপ ভাজতে যাবো কেন? আমি কি চপ ভাজতে জানি না? কোন ছোট থেকে আমি রান্না করা শিখেছি? আমি নিজের বাড়ি থেকে চপ ভেজে এনেছি। তুই বাড়ি থেকে বানিয়ে এনেছিস? হ্যাঁ, আর না তো কি। ব্যাপারটা একটু গোলমাল লাগছে। উর্মি আজকে মাছের চপ বানাতে চাইলো, আর তুইও আজকে নিজের বাড়ির থেকে মাছের চপ এনে টুকাইকে খাওয়ালি। তাড়াতাড়ি শেষ কর। বাবারে বাবা, কখন থেকে মেয়েগুলো উপোস করে আছে ভাইদের রাখি পরাবে বলে। কাজ শেষ করে কি হবে মা? বড়দা এসছে, ছোটন এসছে, কিন্তু আর একজন তো এখনো আসেনি। আমি যতক্ষণ না সবাইকে রাখি পরাচ্ছি আমি তো আমার উপোস ভাঙবো না মা। মা বাবা এখনো এলো না? ওরা কি রাখির দিনও রাগ করে থাকবে? পিসিমণি, তুমি আমার সাথে এসো তো। এই ঘটনা বেশি দিন চলতে দেওয়া যায় না, এসো। ব্যাস, এবার একটা সর্বনাশ হবেই হবে। উর্মি, উর্মি ছাড়ো না, উর্মি ছেড়ে দাও। তুমি দাঁড়াও পিসিমণি, দাঁড়াও। কি হলো ব্যাপারটা? হ্যাঁ, দাঁত বন্ধ করে দরজা ধাক্কাচ্ছ কেন? তুমি আমাকে বকবে তো বকো, কিন্তু আজকে আমি থামবো না। ওকে বারণ করে দাও কিন্তু। আজকে পিসিমণি সারাদিন উপোস করে রয়েছে মেচকাকে রাখি পরাবে বলে, কত আশা করে আছে, আর তাও তোমরা আজকের দিনে ঘরের দরজা বন্ধ করে রাগ করে থাকবে? না মানে তুমি মেজদাদের মিছি মিছি ডাকাডাকি করে বিরক্ত করছো। আমি উপোস করে আছি তো কি হয়েছে? আমি তো এবারে কলঙ্ক। আমার জন্য এত ভাবনার দরকার কি? কি বললি তুই? কি বললি এটা তুই? পিসিমণি, পিসিমণি।
এই অশান্তিতে যে বিনি এতটা কষ্ট পেয়েছে সেটা তো আমরা বুঝতে পারিনি গো। বুঝবে কি করে শুক্লা? সারাদিনেও কটা কথা বলে। তুই কি বলে চলে এলি? কি বললি তুই? তুই আমাদের সংসারের বাড়তি, আমরা তোকে গলগ্রহ মনে করি? ছি বিনি, ছি! তুই কি করে বললি এটা? এই তোকে জল মোচ, চোখ মোচ বলছে। বিনি, তুই জানিস না তোর চোখের জল আমরা ভাইয়েরা কেউ সহ্য করতে পারি না? তোর ভালোর জন্য, তোর খুশির জন্য আমরা সবকিছু করতে পারি, তুই এটা কি করে বললি? হ্যাঁ গো ঠাকুরজি, তুমি এরকম একটা কথা মুখে কি করে আনলে গো? এরকম একটা কথা বলতে তোমার বাঁধলো না? আচ্ছা আচ্ছা, আমি বর্দি এই সংসারে তোমাকে এমন কোনোদিনও কিছু বলেছি যার জন্য তোমার মনে হবে যে তুমি গলগ্রহ? মা বগুলা দিব্যি দিয়ে বলছি, কোনোদিনও যদি এরকম কিছু ভেবে থাকি না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা পেটে আমি মরে যাব। তুমি এমন একটা কথা কি করে বললে? একটা কথা বলো তো, এই আমি বর্দি কোনোদিন তোমাকে বোন বই আর কিছু ভেবেছি? তোমার মেজদা আমি বর্দা কোনোদিন তোমাকে গলগ্রহ ভাবতে পারি? মোমো দিদির মা, আজকে পিসিমণির কষ্ট দেখে তা দাদার মন খারাপ করছে। তার মানে বোনেদের কষ্ট হলে দাদাদের মন খারাপ করে বলো? তা করবে না? বোন কি দাদার পর? আরে বোনের ভালো তো দাদাই চাইবে। আমিও তো সেটাই বলতে চাইছি মোমো দিদির মা। সেদিন সাত্তকী বাবু বুঝতে পেরেছিলেন ওই বাড়িতে মোমো দিদির বিয়ে হলে মোমো দিদি কষ্ট পেত। বোনের কষ্ট হবে জেনেও ওই বাড়িতে বিয়ে দেওয়াটা কি দাদার মতো কাজ হতো বলো? আমার কথা বাদ দাও মেজমা, তুমি বা মা কেউই তো পিসিমণির ক্ষতি চাও না। পিসিমণির কোনো ক্ষতি হবে জানতে পারলেই তুমি আর মা ঢাল হয়ে সামনে দাঁড়াও। উর্মিও কিন্তু সেদিন সেই কাজটাই করেছিলেন। একটু ভেবে দেখো তো, তোমাদের এখনো মনে হচ্ছে যে উনি ভুল করেছেন? বিশ্বাস করো মেজমা, ওই ছেলেটার সঙ্গে যদি মোমুর বিয়ে হতো তাহলে মোমু কিছুতেই ভালো থাকতো না। মোমুর সব স্বপ্নগুলো নষ্ট হয়ে যেত। তাছাড়া মোমু আমাদের এত ব্রাইট স্টুডেন্ট, সামান্য বিয়ে করতে গিয়ে ওর ক্যারিয়ারটা জলাঞ্জলি দেওয়াটা কি খুব একটা কাজের কথা হতো মেজমা? আবার আমার দিকে তাকিয়ে আছেন তো? আপনার দিকে তাকাবো কেন? আপনি তো সবসময় আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন, নতুন করে আর দেখার কি আছে? তাই বুঝি? তা নয় তো কি, আমার কি আপনার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর অন্য কোনো কাজ নেই নাকি? অনেক কাজ আমার। ওহো সাত্তকী বাবু, এত লজ্জা কেন পাচ্ছেন? আহা, নিজের বউকেই তো দেখছেন, নিজের বউকে দেখা ক্রাইম নাকি? ওই দেখো আবার বাজে বকছে। আরে লজ্জা কেন পাবো? লজ্জা পাচ্ছি না। আমি নিজের চোখে দেখেছি আপনি আজকে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লাশ করছিলেন। ওই দেখো আবার লজ্জা পায়। কি মুশকিল! দূর বাবা, আমি লজ্জা কোথায় পাচ্ছি? পাচ্ছি না লজ্জা। সত্যি সাত্তকী বাবু, আপনাকে দেখে যতটা রাফ এন্ড টাফ বলে মনে হয় আপনি মোটেই অতটা রাফ এন্ড টাফ নন। বুঝলি উর্মি, আমাদের টুকাই কিন্তু ভীষণ লাজুক। এবার বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। কিসের বাড়াবাড়ি হচ্ছে? জোরে কথা বলতে পারলে কেউ সাহসী হয়ে যায় না। আমি বাইরে যাব, সবাইকে বলে দেবো না সাত্তকী বাবু লাজুক। একদম না। লজ্জা পায়, নিজের বউ গালে চুমু খেলেও লজ্জা পায় না। টুকাই বাবু ভিতু ভিতু। উর্মি প্লিজ, উর্মি প্লিজ, উর্মি প্লিজ, উর্মি প্লিজ। কাউকে কিছু বলবে না তুমি। সাত্তকী বাবু আমাকে তুমি বলছেন? কি হলো এবার? কে চমকে গেল? কে ব্লাশ করছে বলো? সাত্তকী বাবু আপনি
নিজের বরকে তুমি করে বলাটা ক্রাইম নয়। কি হলো, চুপ করে কেন? কন্টিনিউ করো। খুব তো বলছিলে আমি নাকি ভীতু, এবার কে ভয় পাচ্ছে? কি হলো বলো, কে ভয় পাচ্ছে? হ্যাঁ তো তুমি করে কি করে বলবো? প্রথম দিন থেকেই তো আপনি করে বলি, ওটাই তো অভ্যেস হয়ে গেছে না। প্রথম দিন কি ভেবেছিলে আমাদের বিয়ে হবে? আজ আমরা এই মুহূর্তে একসঙ্গে থাকবো, কখনো ভেবেছিলে বলো? কি কি ভাবছো? না মানে আপনি, আবার আপনি? হ্যাঁ মানে তুমি এটা কেমন অদ্ভুত লাগছে না? এই তো এখন আপনি আবার এই তো এখন তুমি বেশ নিজে থেকেই আপনি তুমি বললে তো সেদিন সবার সামনে তুমি বলছিলে না কেন? আবার ছুটে পালিয়ে গেছিলেন কেন? না না গেছিলে কেন? এই যে তুমি চপটা আমাকে লুকিয়ে লুকিয়ে খাওয়াতে চেয়েছিলে, কেন? সবকিছু সবার সামনে হয় বুঝি? টুকাই, তোমার পেটে পেটে এত, আবার নাম ধরে ডাকছে। তবে রে, এই, এবার কোথায় পালাবেন? পালাতে যখন পারবোই না তখন চলো একটু নাচি। নাচ? হ্যাঁ নাচ। না কেন? কেন মানে? আহা তুমি বলার একটা সেলিব্রেশন হবে না? আরে আমি নাচতে পারি না। পারবে টুকাই, পারবে। এনিবডি ক্যান। আরে এই দেখো তো পাচ্ছি না। আরে ফলো মাই স্টেপ, দেখো ঠিক পারবে। আরে আমি পারবো না, পারবো না। তুমি যখন আমাকে কিছু শেখাও তখন আমি না করি, তাহলে আমি যখন বলছি তুমি না করছো কেন? কাম অন, লেটস ডান্স।